নেজাল পলিপ বলে তারা ভয় পেয়ে যায়, তাদের নাক বন্ধ হয়ে যায়, তাদের নাক দিয়ে জল পড়ে। বেসিক্যালি মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, সার্জারি না করে এইটা কিন্তু কন্ট্রোল করা যায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তার বাবু ইউটিউব চ্যানেল। আমার নাম ডক্টর চিরজিৎ দত্ত, MBBS FRCS ENT এডিনবরা। আমরা আজকে কথা বলবো নেজাল পলিপ, নাকের পলিপ। খুবই কমন সমস্যা। সবাই না হলে অনেকেই শুনেছেন, এসে আপনাদের বলে, আমাদের তো বলে যে আমার নাকে পলিপ আছে। বেশিরভাগ সময় ফরচুনেটলি এবং বেশিরভাগ সময় এটা কিন্তু ভুল। তারা নাকের একটা নর্মাল স্ট্রাকচার টার্বিনেট বলে, অনেকে মাংস বলে, নাকের ভিতরে মাংস হয়েছে, সেটা অ্যাকচুয়ালি a better description in some ways। টার্বিনেটটাকে ফুলে যায় বলে অনেকে ওটা পলিপ বলে ধরে নেয়। অনেকে যারা নেজাল পলিপ বলে তারা ভয় পেয়ে যায়, তাদের নাক বন্ধ হয়ে যায়, তাদের নাক দিয়ে জল পড়ে। এইসব উপসর্গের কারণে সেটা ওনারা নিজেরাই নেজাল পলিপ বলে সেলফ ডায়াগনোসিস করে ফেলে, অথবা বাড়ির লোকে বলে যে ও আমারও তো নাকে পলিপ আছে, ওটা কিছু না। এই যে নাকের পলিপ, অ্যাকচুয়ালি নাকের পলিপ ডায়াগনোসিসের জন্য আপনার কিন্তু একজন ENT ছাড়া গতি নেই। নিজের পক্ষে আপনাকে একজন ফ্যামিলি ফিজিশিয়ান যার এক্সপিরিয়েন্স আছে নাকের পলিপ নিয়ে, কারণ ENTটা একটু ইনস্ট্রুমেন্ট বেসড, একটা ভালো লাইট সোর্স থাকতে হয়। দেখেছেন নিশ্চয়ই, মাথা ঠুলির মতো করে আমরা নাকের ভিতরটা দেখি, নাকের ভিতরে দেখার জন্য এন্ডোস্কোপ লাগে। সেইভাবে ছাড়া কিন্তু পলিপের ডায়াগনোসিস প্রথমত হয় না। এটা বলে গেল সোশ্যাল অ্যাসপেক্টে, এবং ডায়াগনোসিসটা কি করে হবে। পলিপ কেন হয় তার অনেক কারণ আছে। ম্যাক্সিমাম পলিপ হলো ইনফ্লামেটরি পলিপ, নাকের দুদিকেই হয়, কোনো দিকে একটু বেশি, কোনো দিকে একটু। কিন্তু একদিকে একটা পলিপ বা গ্রোথ মতো হলে সেটা কিন্তু চিন্তার ব্যাপার, সেটা খারাপ দিকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের ভাবতে হয়। তো পলিপের ম্যাক্সিমাম কারণ হলো ইনফ্লামেটরি, এটা কিন্তু ক্যান্সারাস নয়। মোস্ট অফ দ্য টাইম দুদিকে হলে আপনি খুশি হবেন না, কিন্তু আমরা একটু কিছুটা নিশ্চিন্ত হব যে অলমোস্ট সার্টেনলি এটা ম্যালিগন্যান্সি বা ক্যান্সার নয়। এছাড়া রইল, এইবার আমরা আসি পলিপের ট্রিটমেন্ট। পলিপের ট্রিটমেন্টের ভালো দিকটা হলো যে আগে ভাগে আমাদের কাছে এলে, যে কোনো ENT কাছে গেলে, পলিপের ট্রিটমেন্টটা নেজাল স্প্রে বা মাঝে মাঝে নাকের মধ্যে একটা ছোট ইনজেকশন, নাক জল নীতির মতো নাকটা ধোয়া, বেসিক্যালি মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, সার্জারি না করে এইটা কিন্তু কন্ট্রোল করা যায়। মাঝে মাঝে এটা কিন্তু সার্জারি ছাড়া কন্ট্রোল করা যায়। সেটা ঠিক হবে আপনার সাথে আপনার ENT সার্জনের কনসালটেশনের পরে। মেডিকেশন ট্রাই করা হলো, মেডিকেশন যদি ফেল করে, ওষুধে হলো না, সিটি স্ক্যান যদি দেখায় যে কিছু বৈশিষ্ট্য আছে এমন যেখানে অপারেশন ইজ সাজেস্টেড, হিউজ পলিপস নাক দিয়ে প্রায় ঝুলে পড়ছে, সেসব সময় কিন্তু অপারেশন ছাড়া। থ্যাংক ইউ।